ফাতেমা নবাব মাদ্রাসার সাথে এত সুন্দর একটা মসজিদ কমপ্লেক্স হইতেছে, মাশাআল্লাহ। এই জায়গাটাতে দেখি অনেকে টিকটক করার জন্য প্রায়ই আসে। এটা হচ্ছে চিতাখোলা বলা হয়, অর্থাৎ হিন্দু ধর্মের ভাই বোনেরা যখন মারা যায় তখন এইখানটাতেই কিন্তু পুরানো হয়। মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এখানে অবশ্য বসার ব্যবস্থা করা হয়েছে অতি সম্প্রতি, এই কারণে এই দিঘিটার আকর্ষণ আরও বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন, সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমরা আজকে বাসার থেকে আমি আর আমার আব্বা বের হইতেছি। আমরা মূলত ইনশাআল্লাহ একটা মাদ্রাসা আছে, ফাতেমা নবাব মাদ্রাসা, এটা নবগ্রাম রোড ধরে একটু সামনে আগায় যেতে হয়, জাগিরের কাছাকাছি। তো ওই মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে ওই দিকের যে চমৎকার সৌন্দর্য দৃশ্য, এগুলো আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়ে দু একটা কথা বলবো। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আষাঢ় মাস চলতেছে, টানা বৃষ্টি হইতেছিল, তো আজকে বৃষ্টি নাই, তারপরও আকাশ প্রচণ্ড মেঘলা। এরপরও আব্বাকে সাথে নিয়ে বের হইলাম। এই যেটা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, খান বাহাদুর স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা এটা পার হয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি এবং হাতের ডান পাশে চমৎকার একটা দিঘি আছে। মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এখানে অবশ্য বসার ব্যবস্থা করা হয়েছে অতি সম্প্রতি, এই কারণে এই দিঘিটার আকর্ষণ আরও বেড়ে গেছে। এখন যেটা দেখতেছেন আমার হাতের বাম পাশে, এটা হচ্ছে মানিকগঞ্জের একটা রিজার্ভ ট্যাঙ্কি এবং পানি পরিশোধনাগার, অর্থাৎ পৌরসভার যত পানি পরিশোধন করা হয় তার সিংহভাগ হচ্ছে এইখানেই পরিশোধন করা হয়। তো এই দিকের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হইতেছিল। আমরা এখন যে রাস্তা ধরে অতিক্রম করতেছি, এটা সোজা যদি হাফ কিলোমিটার যাই তাহলে ডায়াবেটিক্স হসপিটাল পাওয়া যাবে এবং হিজুলি বাজার বা কাচারি বাজার বলা হয়। আর এটা হচ্ছে শিববাড়ি মোড়। আমরা শিববাড়ি মোড় থেকে হাতের বাম দিক ঘুরে সামনের দিকে এগোতে থাকলাম। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় মন্দির, এটাকে খুব সম্ভবত শিব মন্দির বলা হয়। এই যে এই মন্দিরটার কথাই বলতেছিলাম। আর এইখান থেকে সামান্য একটু আগাইলেই কিন্তু এটা হচ্ছে চিতাখোলা বলা হয়, অর্থাৎ হিন্দু ধর্মের ভাই বোনেরা যখন মারা যায় তখন এইখানটাতেই কিন্তু পুরানো হয়, এই চিতা এখানে জ্বালানো হয়। তো এইদিকে গ্রামের সৌন্দর্য খুবই অসাধারণ, খুব চমৎকার সুন্দর আবহাওয়াতে। দেখেন একটা ব্রিজ আমরা পার হইতেছি। এই রোড ধরে আমরা সামনে যদি আগাতে থাকি তাহলে নবগ্রাম বাজার পাওয়া যাবে এবং এই দিকের রাস্তাটা এক কথায় অসাধারণ সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। এই জায়গাটাতে দেখি অনেকে টিকটক করার জন্য প্রায়ই আসে। শহরের ব্যস্ততার মধ্যে যখন আপনার চোখ ক্লান্ত হয়ে যাবে, তখন চোখকে একটা স্বস্তি দেওয়ার জন্য এই ধরনের একটা জায়গায় অবশ্যই সবার আসা উচিত। চারদিকে কত সুন্দর সবুজ গাছপালা, দেখেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। এবং এই রাস্তার আরেকটা বড় বিশেষত্ব হচ্ছে দুই পাশেই চক আছে আর মাঝখান দিয়ে রাস্তা, এবং গাছগুলো একেবারে সারি সারি একই সাইজের দেখতে, এবং এই যে কালার করা হয়েছে, মানে দেখতে খুবই ভালো লাগে। তবে দুঃখজনক হলেও সত্য, আগামী 20 বছর পরে হয়তোবা এই চকটা আর থাকবে কিনা সন্দেহ আছে, কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ভূমির পরিমাণও কমে যাচ্ছে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা স্থাপনা, এটা হচ্ছে নবগ্রাম হাই স্কুলের নতুন ভবন এবং এটা ঠিক অপোজিটেই হচ্ছে নবগ্রাম সরকারি প্রাইমারি স্কুল। এবং এখান থেকে সামান্য একটু আগাইলেই সোজা গেলেই হচ্ছে এই যে সোজা ব্রিজটা পার হলেই নবগ্রাম বাজার। আর আমরা বাম দিক দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকলাম এবং এইখানে খুব চমৎকার একটা মসজিদ দেখতে পাচ্ছেন। আর এই মসজিদটার 3 দিকেই রাস্তা থাকার কারণে এটা আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে গেছে। এবং মসজিদটার ডান পাশেই হচ্ছে এই নবগ্রাম এলাকার যে কবরস্থান সেটা অবস্থিত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসলে কবরবাসীদের জন্য যখনই কবরস্থানের পাশ দিয়ে যাবেন দোয়া করবেন এবং আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দেন এবং কবরের আযাব মাফ না করিয়ে যেত আমাদের কাউকে কবরে না নেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার সামনে আগাইলেই কিন্তু ঢাকা-আরিচা হাইওয়ে পাওয়া যাবে এবং জাগির ব্রিজ পাওয়া যাবে। এবং আমার লাইফে এই প্রথম আমি এই রাস্তা দিয়ে ঢুকতেছি। এটা আসলে একেবারেই আমার জন্য খুবই নতুন একটা অভিজ্ঞতা। এরকম সবুজ ঘেরা প্রকৃতির মাঝে যদি একটা বাড়ি করে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। কি বলেন বন্ধুরা? তো আমরা সেই গ্রামীণ মেঠোপথ ধরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাদ্রাসা। এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা। তো এই মাদ্রাসাটার নাম আসলে আমি অনেকবার শুনছি, কিন্তু কখনোই
স্বচক্ষে এসে দেখার সৌভাগ্য হয় নাই। মানিকগঞ্জ শহরের একদম কাছেই সুবিশাল একটা মাদ্রাসা কমপ্লেক্স এখানে গড়ে উঠছে, দেখে খুব ভালো লাগলো। মাদ্রাসায় আসার পরে হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেল। এই যে মাদ্রাসার বাচ্চারা এই যে গোসল করতেছে, আসলে দুপুরের নামাজের সময় তো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এক কথায় অসাধারণ যে গ্রামের মধ্যে এত সুবিশাল একটা মসজিদ তৈরি হচ্ছে। এরপর যখন বৃষ্টিটা কমে গেল তখন এই মাদ্রাসার একজন সিনিয়র উস্তাদ আমাদেরকে বললেন যে চলেন যাই আপনাদেরকে মাদ্রাসার বিভিন্ন অংশ একটু ঘুরিয়ে দেখাই। তো তারই অংশ হিসাবে উনি কিন্তু মুরব্বী মানুষ সামনে আগাইতেছিলেন এবং সামনে এই মাদ্রাসার যে সুবিশাল রান্নাঘর সেটা দেখানোর জন্য। আর এই পাশটাতে মসজিদের এখানটাতেই যারা কোরআন শরীফ হেফজো করতেছে অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করতেছে তারা কিন্তু পড়াশোনা করতেছে। আর এটা হচ্ছে পুরাতন ভবন যেটা দেখলেন। আর এই পাশটা দিয়ে একটু ভিতরে গেলেই হচ্ছে ওনাদের এই মাদ্রাসার যেটা মূল রান্নাঘর। এছাড়া বাচ্চারা গোসল করা বা উজু করার জন্য এখানে ব্যবস্থা আছে। এই যে রান্নাঘরটাতে আমরা ঢুকলাম, এখানে দুইজন খেদমতের সাথী আছেন। এই দেখেন মাছ ভুনা রান্না করা হয়েছে বিশাল বড় কড়াইতে, এটা খুব সম্ভবত পাঙ্গাস মাছ। আর এই পাশে ড্যাগে কিন্তু ভাত রান্না করা হয়েছে, যেটা শুনলাম যে প্রতিদিন 200 থেকে 250 লোকের রান্না কিন্তু এইখানে হয়। এবং এই যে উনি হচ্ছেন মূল বাবুর্চি, ওনার কাছ থেকে শুনলাম যে আসলে রুটিন করা আছে, এক এক দিনে এক এক ধরনের রান্না করা হয়, তো সেই অনুযায়ী বাজার করা হয়। এখানে বিভিন্ন বয়সী তালেবে এলেমরা দেখলাম বসে কোরআন শরীফ হেফজ করতেছেন। অসংখ্য ছাত্র এখানে একসাথে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বিষয়টা দেখে খুব ভালো লাগলো। তো আর এইটা হচ্ছে যে মূল ভবন ফাতেমা নবাব দারুল উলুম মাদ্রাসা। যেহেতু মানিকগঞ্জের মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান, আমাদের সবারই উচিত এটার নির্মাণ কাজে অংশগ্রহণ করা এবং এই দিনী কাজে শরীক হওয়া আর কি। তো তারই অংশ হিসাবে মূলত আমরা আজকে এখানে আসছিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুবিশাল কিন্তু একটা মসজিদ কমপ্লেক্স। এইটা হচ্ছে এই মাদ্রাসার দোতলায় ছাত্ররা থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেক বড় কিন্তু একটা মসজিদ নিঃসন্দেহে। আর ওইটা হচ্ছে পুরাতন ভবন। এমনি শুক্রবার নামাজে কেমন লোকজন হয়? শুক্রবার নিচে পড়া থাকে না? হ্যাঁ দেখলাম নিচে তো হেল্প করতেছে, ওখানে নামাজটা মূলত হয়। আপনি কি পড়ান এখানে না স্টুডেন্ট? দাওরায় আছেন না? দাওরায় হাদিস। আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ না? দাওরায় কতজন আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা চলো যাই। বৃষ্টি থামছে তো আমরা না চলে যাই। আমরা মূলত বৃষ্টি থামার জন্য আমরা ওয়েট করতেছিলাম, এখন বৃষ্টি থামলেই আমরা রওনা হয়ে যাব। আর দেখতে পাচ্ছেন মসজিদ কমপ্লেক্সটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। হুট করে বৃষ্টি চলে আসাতে কিন্তু মোটরসাইকেলটার অন্য জায়গায় রাখার সুযোগ পাই না, এই কারণে ভিজে গেছে। আর রাস্তাটাও কিন্তু এই মুহূর্তে ভেজা, এই জন্য আমার যে সকল বাইকার ভাইরা মোটরসাইকেল চালান তো বৃষ্টির মধ্যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা মাদ্রাসাটা ঘুরে দেখার পর মাদ্রাসা থেকে বের হইলাম। আর হাতের ডান পাশে আমরা একটা সুন্দর চমৎকার গোল শেপের একটা বাড়ি দেখে ওইদিকে একটু এগিয়ে গেলাম। তো এটা খুব সম্ভবত যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন খবির চৌধুরী অর্থাৎ সাবেক কমিশনার, ওনার নাকি একটা বাড়ি। আর এইখানে এই পিছনেও কিন্তু একটা এই ফাতেহা নওয়াব কিন্ডার গার্ডেন এবং মাদ্রাসা এই পাশেও একটা আছে। তো এই দিকের চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে জোহরের নামাজের সময় যেহেতু চলে আসছে, তো এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আসলে আষাঢ় মাস মানেই হচ্ছে এই রৌদ্র এই বৃষ্টি, যে এখন যেমন কোনো বৃষ্টি নাই। এবং হাতের ডান পাশে দেখেন কত চমৎকার আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল ধরে আছে, এবং বৃষ্টি হওয়াতে এই গাছগুলো আরও চকচক করতেছিল। এবং দুই পাশের যে সবুজ ফসলের ক্ষেত, এগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। আসলেই মানে এরকম একটা জায়গায় বাড়ি করতে পারলে খুবই ভালো লাগতো। তো যাদের বাড়ি এরকম রাস্তার পাশে সবুজ ক্ষেতের পাশে আছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কি বলেন বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানিকগঞ্জের কে কে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
তো গ্রামীণ শান্ত পরিবেশ রেখে আবার সেই কোলাহলের মধ্যে প্রবেশ করতেছি। আমার হাতের ডান পাশেই দূরে দেখা যাচ্ছে মানিকগঞ্জ শহর। যদিও আমাদের শহরটা খুব বেশি বড় না, তারপরেও ব্যস্ততা তো সব জায়গায় কম বেশি আছে, কি বলেন? আসলে সত্যি কথা বলতে গত মে মাসের 20 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমার আব্বার মনটা এবং আমাদের বাড়ির সবারই মন খুব খারাপ। তো এই জন্য আব্বাকে নিয়ে একটু বাইরে মাঝে মাঝে বের হইতেছে যাতে তার মনটা একটু ভালো হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।